আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সাহসী ভূমিকার জন্য ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। আজ তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখেই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন তিনি। এরপর জানাবো, ঈদে নাশকতার গুঞ্জন থাকলেও নিরাপত্তার কোনো অভাব নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সারা দেশে নাশকতার পরিকল্পনা থাকলেও নিরাপত্তার কোনো অভাব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার 30শে মার্চ দুপুর 12টায় জাতীয় ঈদগাহ মাঠে পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিকে প্রধান উপদেষ্টা চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি বললেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোববার 30শে মার্চ সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। এবারে জানাবো, শুধু আওয়ামী লীগ নয় বরং নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত ডিএমপি। শুধু আওয়ামী লীগ নয় বরং নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা নাশকতা প্রতিরোধের জন্য প্রস্তুত রয়েছে ডিএমপি পুলিশ। জাতীয় ঈদগাহে ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে চট্টগ্রামে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে 2 বিএনপি কর্মীর মৃত্যু। জমি দখল করতে গিয়ে বিএনপির 2 কর্মী ব্রাশ ফায়ারে মারা গেছেন। চট্টগ্রামে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, পাবনায় 7 বছরের শিশুকে ধর্ষণ, পুড়িয়ে দেওয়া হলো ধর্ষকের বাড়ি। পাবনা বেড়া পৌর এলাকায় শেখপাড়া মহল্লায় 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী গোলজার হোসেন 50 নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার প্রত্যাখ্যান করলেন উমামা। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সাহসী ভূমিকার জন্য ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার 29শে মার্চ রাত 11টার দিকে এই পুরস্কারের বিষয়টি ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এরপর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বলে জানান তিনি। ওই পোস্টে উমামা লিখেছেন, ইউএস স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড 2025-এর পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ নারী আন্দোলনের বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ওই অ্যাওয়ার্ডের অধীনে ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড হিসেবে জুলাই অভ্যুত্থানে সকল নারীদের এই পুরস্কার দেওয়া হয়েছে। এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেওয়া লেখাটি নিজের পোস্টে উদ্ধৃত করে তিনি লিখেছেন, আগামী 1 এপ্রিল 2025 যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মিলানিয়া ট্রাম্প পুরস্কার প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করবেন। পুরস্কার প্রত্যাখ্যান করেছেন জাতীয় এবং জানিয়ে ওমামা লিখেছেন, নারী আন্দোলনকারীদের কালেকটিভ অর্থাৎ যৌথ স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। তবে 2023 সালে অক্টোবরে ফিলিস্তিনের উপর ইসরায়েলে নারকীয় হামলাকে প্রকৃত প্রত্যক্ষভাবে এন্ডোর্স করে যাওয়ার জন্য এই অ্যাওয়ার্ড
পুরস্কারটি ব্যবহৃত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে পুরস্কারটি ইসরায়েল হামলাকে যে প্রক্রিয়ায় জাস্টিফাই করেছে তা পুরস্কারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে, যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক অধিকার, ভূমির অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে এই পুরস্কার আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করলাম। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে তথ্যমতে 2024 সালে জুলাই অগস্ট মাসে বাংলাদেশে সহিংস দমনপীড়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একদল সাহসী নারীর নেতৃত্ব দিয়েছেন। হুমকি এবং সহিংসতা সত্ত্বেও তারা নিরাপত্তা বাহিনী এবং পুরুষ বিক্ষোভকারীদের মধ্যে দাঁড়িয়ে অসাধারণ সাহসিকতা দেখিয়েছেন। ঈদে নাশকতার গুঞ্জন থাকলেও নিরাপত্তার কোনো অভাব নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সারা দেশে নাশকতার আশঙ্কা থাকলেও নিরাপত্তার কোনো অভাব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার 30 মার্চ দুপুর 12টায় জাতীয় ঈদগাহ মাঠে পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি। ফাঁকা ঢাকায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং নাশকতা হতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের সংবাদ আপনারা সাংবাদিকরা দিতে পারেন তাহলে আমাদের জানাবেন, আমরা আপনাদের নিয়ে সেটি প্রতিহত করব। ভারতের কলকাতায় একটি ইফতার পার্টিতে আওয়ামী লীগের সদস্যরা নাশকতার পরিকল্পনা করছেন এমন একটি বক্তব্য ছড়িয়ে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, কলকাতায় যারা কলকাতায় আছে ক্রিমিনালরা তো সবসময় এই জিনিসই চিন্তা করবে, ক্রিমিনালদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা নেব। এ সময় তিনি আরো বলেছেন, জাতীয় ঈদগাহ মাঠে সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, জাতীয় ঈদগাহের মাঠে আমরা নামাজ পড়ব। জাতীয় ঈদগাহে প্রায় 30,000 মুসল্লি ঈদের জামাতে শরিক হবেন। এখানে অনেক গুণীজন এবং গণ্যমান্য ব্যক্তিরা আসবেন। তাদের নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এখানে যেন সবাই ভালোভাবে ঈদের নামাজ পড়তে পারে সেজন্য অজুর ব্যবস্থা করা হয়েছে, খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। যদি কারো চিকিৎসার প্রয়োজন হয় তাহলে সেখানে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কারো জায়নামাজ নিয়ে আসার দরকার নেই, সবার জন্য কার্পেটের ব্যবস্থা করা হয়েছে। এবার প্রধান উপদেষ্টা চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি বললেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোববার 20 মার্চ সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জনগণ সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, তবে বিগত সরকারের পক্ষপাতমূলক নীতির কারণে বিদেশি বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে পারেনি। নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেছেন, দেশের জনগণ আশা করছে প্রয়োজনীয় সংস্কার শেষে তারপর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে পারলে গণতন্ত্র বিরোধী শক্তির সুবিধা হবে বলেও তিনি মন্তব্য করেছেন। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক অভিজ্ঞতা থেকে সরকার নির্বাচনী রোডম্যাপ তৈরি করছে না। এ সময় তিনি আরো বলেছেন, জনগণের সরকারের কাছ থেকে নিরপেক্ষতা আশা করছে। যদি সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয় তবে জনগণ তা মেনে নেবে না এবং নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, সবকিছু প্রতিহত করে নির্বাচন ছাড়া কোনো সুযোগ নেই। শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত ডিএমপি। শুধু আওয়ামী লীগ নয়, বরং নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠন এবং দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে ডিএমপি। জাতীয় ঈদগাহ ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রোববার 30 মার্চ সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সব কথা জানান ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি বলেন,
এবার ঈদের সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই, তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান এবং রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এবার নিরাপত্তায় 15,000 পুলিশ সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনীর সদস্য এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও শতাধিক সিসি ক্যামেরার নজরদারিও থাকবে বলেও জানান তিনি। এ সময় সেনাবাহিনীর সদস্যদের বিশেষভাবে দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী।